দেশজুড়ে বেড়ে চলেছে হামের প্রকোপ। বাড়ছে হাম আক্রান্ত শিশু মৃত্যুর সংখ্যা। রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু। মৃতদের 70% চাঁপাইনবাবগঞ্জের। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুমা লিসার রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজও আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। রামেক মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস জানান, শনিবার সকাল 9টা থেকে রোববার সকাল 9টা পর্যন্ত রামেক হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 2 শিশু। নতুন ভর্তি হয়েছে 24 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 36 জন। তিনি আরও জানান, হামে আক্রান্ত ও মৃতদের অন্তত 70%ই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিশু। সিলেটে হাম রোগের প্রাদুর্ভাব বাড়ছে। হাম রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতালের আবাসিক ডাক্তার জানান, বর্তমানে 3টি ওয়ার্ডে 52 জন রোগী ভর্তি রয়েছে। সিভিল সার্জন জানান, জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। প্রথমে আমরা একটি ওয়ার্ড নিয়ে শুরু করেছিলাম, এখন আমাদের 3টি ওয়ার্ড, বলতে গেলে পুরো হাসপাতালই আসলে সন্দেহজনক হাম রোগীদের আইসোলেশন হাসপাতাল হিসাবে ব্যবহৃত হচ্ছে। খুলনা বিভাগের 10 জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। এর মধ্যে কুষ্টিয়া, যশোর ও খুলনা হটস্পটে পরিণত হয়েছে। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। এই জেলায় হামের উপসর্গ নিয়ে 103 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, মারা গেছে 2 জন। গোপালগঞ্জ জেলায় হঠাৎ করেই আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। সিভিল সার্জন অফিস জানায়, পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে হাম ও রুবেলা সংক্রমণ। জেলায় এখন পর্যন্ত 31 জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।